শেষ হতে না হতে আরেকটা শুরু হবে, একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হবে, একটা অশান্তি যেতে না যেতে দেখবেন আরেকটা অশান্তি শুরু হয়ে গেছে। আপনারা মিলাই দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে মুসলিম দানার মতন ফিতনা ফাসাদ আসতে থাকবে। এই যে বন্যাত্ম মানুষ তারা যে অসুবিধার ভিতরে পড়ছে, কত লক্ষ মানুষ, 57 লক্ষের কথা শুনছে, আরো কম বেশ হতে পারে। কি পরিমাণ মানুষ তারা অসুবিধার ভিতরে পড়ে গেছে। আমাদেরকে খুব ভালো করে বুঝার বিষয়, সমস্ত কাফের তারা হলো এক, সমস্ত মুসলিম হলো এক। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে ভারতকে আমরা মনে করি আমাদের বন্ধু রাষ্ট্র, আসলে না, এরা আমাদের শত্রু রাষ্ট্র, এরা আমাদের বন্ধু রাষ্ট্র না। এই বন্যাত্ম মানুষদের যখন পানি দরকার নেই, যখন আমরা নিজেরাও পানির ভিতরে, তখনই পানিটা ছেড়ে দেয়। এক সময় এমন একটা দিন সামনে আসতেছে, মুসলমান তৈরি হতে থাকে, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, যাকে গুজবাইহীন বলা হয়। গুজবাইহীন হয়ে আসতেছে আস্তে আস্তে। আর আরো একটা কথা স্মরণে রাখেন, সামনে যে দিন আমাদের সামনে আসতেছে, সেই দিন সামনে যুদ্ধ বিগ্রহের দিন, সামনে এমন দিন আসতেছে। কেন আপনি ছাড়লে আপনাকে ছাড়বে না। ফিলিস্তিনি কি মানে মুসলমানদেরকে মারা চলতেছে, আপনি ছাড়তে চাইলে আপনাকে ছাড়তেছে না। আরাকানের মুসলমানদেরকে মাইরে আমাদের দেশে পাঠাইছিল, কত লাখ মনে আছে না? নেই 10 লাখ, এখন খালি 10 লাখ, কত লাখ আরো হয়ে গেছে, এখন কমপক্ষে 20 লাখ হয়ে গেছে। এইভাবে তামাম দুনিয়া। আর অপরদিকে আমরা এখনো যদি গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকি, এখনো যদি নামাজের কাতারে না আসি, এখনো যদি আমরা হারামের ভিতরে নিমজ্জিত থাকি, 57 লাখ মানুষ আমাদের দেশের মানুষ তারা পানির মধ্যে নিমজ্জিত। আপনারা ফেসবুকে, ইউটিউবে অনেক দৃশ্য দেখছেন, আমি ওই কয়েকদিন অনেকগুলো দৃশ্য দেখছি, যেগুলো যে দৃশ্যগুলো দেখলে একজন মানুষ মনে হবে কিয়ামত শুরু হয়ে গেছে। ঠিক না? একজন মানুষ ঘুমান্ত, এর ভিতরে হঠাৎ পানি চলে আসছে, না তার বাচ্চাকে ধরবে, না নিজে বাঁচবে, না স্ত্রীকে ধরবে। কি বলেন, কত ভয়ঙ্কর অবস্থা। যাদের এই পরিস্থিতি গেছে তারা ছাড়া অন্য কেউ বুঝবে। মুসলমান ভাইরা আমার, এখান থেকে আমাদের জন্য আরো বড় মেসেজ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে ঘর বাড়ি, স্ত্রী পরিবার, টাকা পয়সা, ফসল, এইগুলো নিয়ে আমরা মত্ত হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে এই যে পানি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দেখালেন যে দেখো তোমরা যে সমস্ত জিনিসের সঙ্গে তোমাদের অন্তরকে লাগায় রাখছো, এগুলো কোনো জিনিসই না, এগুলো কোনো জিনিস না, এগুলোর সঙ্গে তোমরা মত্ত হয়ে না। দেখো এক মুহূর্তের ভিতরে সব নষ্ট করে দিলাম, এক মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সব নষ্ট করে দিয়েছে। ঘর নষ্ট হয়ে গেছে, টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, স্বর্ণ অলংকার নষ্ট হয়ে গেছে, কত কিছু, গরু ছাগল ভেড়া দুম্বা সব নষ্ট হয়ে গেছে, সন্তান নষ্ট হয়ে গেছে, স্ত্রী নষ্ট হয়ে গেছে, পিতা নষ্ট হয়ে গেছে, শেষ। কি বলে, ঠিক না? এখন অস্থায়ী দুনিয়া, অস্থায়ী দুনিয়া। এইটাকে দিলের ভিতরে বসা, এই জুমার কথাগুলোকে আপনারা হৃদয়ে নেন। আজও যদি না নেন আপনি বিপদের ভিতরে পড়ে থাকবেন। জুমার কথাগুলোকে হৃদয়ের ভিতরে নেন। আপনি আপনার জায়গা থেকে দাঁড়ান, আপনি নামাজ শুরু করেন। এই অবস্থা দেখেও আমরা কিভাবে এখনো ফজরের নামাজে আসি? আপনি যে রাতে ঘুমন্ত অবস্থায় মারা যাবেন না, কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে আপনি মারা যাবেন না? কি গ্যারান্টি আছে? এই জন্য ভাই আমাদেরকে ওই অবস্থা দেখে আরেকজনকে দেখে নিজে শিখতে হয়। আল্লাহ তাআলা কিছু শাস্তি আস্বাদন করান যেন তারা ফিরে আসে। ওদের ওই অবস্থা দেখে আমরা যেন, আমাদের তো মসজিদ ভরে যাওয়ার কথা ছিল, যে ওই রকম অবস্থা যদি আমাদের এলাকায় আসতে পারে কি পারে না? বঙ্গোপসাগরে আসতে পারে না? কোনো সাগর লাগবে না, আল্লাহ তাআলা খালি বৃষ্টি দেবে না দেবেন, পানির তলা দিয়ে পানি ওঠা শুরু হয়ে গেল। আরো কত মাধ্যম আল্লাহ পাকের আছে আমাদের এলেমে না। আমরা কিন্তু তওবার রাস্তায় উঠতেছি না। যেই হারে আমাদের উঠার কথা, আমাদের শিক্ষা হচ্ছে না। করোনা যে শিক্ষা দিল, এরপরে আরো কত শিক্ষা আমরা পেলাম, কিন্তু আমাদের কিন্তু শিক্ষা হচ্ছে ভাই। এরপরে আর কোনো নতুন কোনো শিক্ষা নেওয়ার চিন্তা করেন না। তওবার রাস্তায় আমরা সবাই ফিরে আসি। আমরা মুসলমান ভাই ভাই, আমরা ইসলামের কাজগুলো সুন্দরভাবে করি।